আমি তো কোনো অপরাধী নই না, আমি রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করছি, ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি, আমি কনস্টিটিউশনটাকে ধরে রাখছি আর কি, এবং সেভাবে একটা গভর্নমেন্টও ফর্ম করে দিছি আমি। সাংবিধানিক সংকট থেকে দেশ রক্ষার দাবি মোহাম্মদ শাহাবুদ্দিনের, বললেন পদত্যাগে চাপ ছিল না সরকারের। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন স্পিকার। এই চেয়ারটা কখনো শূন্য থাকে না এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি। ছুটির দিনেও গ্যাসের জন্য হাহাকার, রাজধানীর পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালকরা। রাষ্ট্রপতির পদ থেকে সরাতে সরকারের পক্ষ থেকে কোনো চাপ ছিল না, দায়িত্ব থেকে সরে যেতে কোনো ফোন কলও আসেনি। গণমাধ্যমে এসব নিয়ে যা এসেছে তা ভিত্তিহীন। স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠানোর পর ডিবিসি নিউজকে এমনটাই জানিয়েছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জানালেন অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। দাবি করেন 5ই আগস্টের পর তিনি সাংবিধানিক সংকট থেকে দেশকে রক্ষা করেছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পাশাপাশি ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের বড় কৃতিত্ব নিজের দাবি করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা চিঠি পেয়েছি, অসুস্থতার কারণ দেখিয়েছেন। সেটাই তো মেন, সেটাই তো সত্য। নানান রকম মিডিয়াতে কথা হচ্ছে, এগুলো অপতথ্য, বেসলেস, ক্রিয়েটেড, কল্পনা প্রসূত, ঠিকানো হয় না। এটা একজন বলে দিল, পরে নিজের মনে যা চাইলো মনের মাধুরী মিশা এক লাইন লিখে দিল, বাস সেটাকে নিয়ে সকলে টানাটানি শুরু করে দিল। কোনো ফোন টোন এসেছিল তারপর পদত্যাগ করেছেন, এরকম কোনো না না না, এগুলো বাজে কথা, ফলস। স্যার, বঙ্গভবনে কয়দিন আপনি স্টে করতে পারেন? আর তাহলে তো আইন বিধান আছে 1 মাস থাকার, সেটা তো কোনো কথা না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি চলে যাব বাসায়। কোথায় উঠবেন আপনি? কি গুলশানের বাসায় নাকি? হ্যাঁ, ওই তো বাসা আর কি। আমি তো কোনো অপরাধী নই না, সেটা আমি রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করছি, ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি 5ই আগস্টের পরে। আমি তো নিজেকে প্রাউড ফিল করি, তাই না, যে আমি একটা ক্রাইসিস থেকে আমি কনস্টিটিউশনটাকে ধরে রাখছি আর কি, এবং সেভাবে একটা গভর্নমেন্টও ফর্ম করে দিছি আমি। সেই গভর্নমেন্ট রাষ্ট্রপতি ফর্ম করছে, সাংবিধানিক ভাবে এটা শুধুমাত্র রাষ্ট্রপতিরই ক্ষমতা। সেইভাবে আমি ইন্টারিম গভর্নমেন্ট করে দিলাম। ইন্টারিম গভর্নমেন্ট চালায় গেল, ইলেকশন হলো এবং ইলেক্টেড এখন গভর্নমেন্ট দেশ চালাচ্ছে। আমি বলতে গেলে আমারই কৃতিত্ব। ঠিক আছে আদিত্য, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। 2023 সালের 24 এপ্রিল আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। 5 বছরের জন্য নিয়োগ পেলেও 3 বছর 3 মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন শাহাবুদ্দিন। 5ই আগস্ট অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পরও রাষ্ট্রপতি হিসেবে টিকেছিলেন প্রায় 2 বছর। আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন। তার দায়িত্ব নেওয়ার 1 বছর 3 মাস পরই আসে রক্তাক্ত 24। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে যায় দেশের রাজনৈতিক পরিস্থিতি। প্রধান উপদেষ্টার শপথ, এরপর সংসদ ভেঙে দেওয়া এবং অন্তর্বর্তী সরকার গঠনসহ রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যায়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন শাহাবুদ্দিন। গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ চেয়েছিলেন ছাত্রনেতারা। তার পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালন করে জুলাই আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন সংগঠন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে সরানোর কোনো উদ্যোগ নেয়নি, যদিও অন্তর্বর্তী সরকারের সময় অসম্মানিত হয়েছিলেন বলে রাষ্ট্রপতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন। আমি আইন অনুযায়ী 2026-এর 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগের আমলে দলটির মনোনয়নে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও সরকার গঠনের পর বিএনপি তাকে সরানোর পথে যায়নি।
সরকার পরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ছিল, তবে সরকার বা বিএনপি থেকে প্রকাশ্যে কখনো তার পদত্যাগের দাবি ওঠেনি। অবশেষে গুঞ্জন নাটকীয়তার পর স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর 54 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সিদ্ধান্তের পর এখন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে কে হচ্ছেন 23তম রাষ্ট্রপতি। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিকালে সংসদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্পিকার জানান, স্বাস্থ্যজনিত কারণে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকার আরও বলেন, মাফিয়া সরকারের আমলে দায়িত্ব নিলেও বর্তমান সরকারের প্রতি ছিলেন শ্রদ্ধাশীল। শুক্রবার বিকেল 5টা 1 মিনিটে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের কিছুক্ষণ পর সংসদ সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। এ সময় স্পিকার মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের কারণও তুলে ধরেন। তিনি লিখিতভাবে জানিয়েছেন, শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। সংবাদ সম্মেলনে স্পিকার জানান, সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা হয়েছে, গ্রহণও করা হয়েছে সংবিধান মেনেই। এর আগেও রাষ্ট্রপতিরা পদত্যাগ করেছেন বিভিন্ন কারণে। রাষ্ট্রপতি দেশের একজন সম্মানিত মাননীয় রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করতেই পারেন এবং এই চেয়ার তো কখনো শূন্য থাকে না। এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। স্পিকার আরও জানান, পতিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পেলেও বিএনপি সরকারের প্রতি ইতিবাচক মনোভাবই ছিল সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতির পদত্যাগের সাথে সাংবিধানিক শূন্যতা বা সংকটের কোনো সুযোগ নেই, কারণ তার পদত্যাগে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার। তবে আগামী 90 দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হতে হবে। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগে বিরূপ প্রভাব নয়, বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও ঐক্যের বার্তাই দেখছেন বিশেষজ্ঞরা। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর জোর আলোচনা ওঠে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ নিয়ে। এরপর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে অপসারণ করতে তৎপরতা দেখায় এনসিপি ও জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তখন দেশে নির্বাচিত সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতা এবং সংকট সৃষ্টির শঙ্কায় তাতে সম্মত হয়নি বিএনপি। এরপর 2025 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। তারপর আবারও আলোচনায় আসে রাষ্ট্রপতির থাকা না থাকা নিয়ে, কিন্তু রাষ্ট্রপতিকে অপসারণের মতো সিদ্ধান্তে যায়নি বিএনপি। তবে অসুস্থতাজনিত কারণে শুক্রবার পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশে নির্বাচিত সরকার থাকায় রাষ্ট্রপতির পদত্যাগে কোনো সাংবিধানিক শূন্যতা কিংবা সংকট তৈরির সুযোগ নেই। সাংবিধানিক সংকটের কোনো সুযোগ নাই, কোনো ক্রাইসিস হবে না এই কারণে, কারণ আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে মাননীয় স্পিকার এই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত, যেটা টাইম টেবিল আছে 90 ডেজ,
এর মধ্যে পরবর্তী স্পিকার এই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের কথাই বলছেন বিশেষজ্ঞরা। রাষ্ট্র কাঠামো বা শাসন কার্য পরিচালনায় কোনো ধরনের ইম্প্যাক্ট পড়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু বৃহত্তর যে রাজনৈতিক কনসেনসাস ছিল তার বিষয়ে আমি মনে করি সেই জায়গাটাতে যদি এক ধরনের যে রাজনৈতিক সংহতির কথা আমরা বলছি জুলাই পরবর্তী, সেটা আরো প্রথিত হবে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ছুটির দিন মানে কিছুটা স্বস্তির প্রত্যাশা, কিন্তু সেই স্বস্তি মিলছে না রাজধানীর সিএনজি চালিত যানবাহনের চালকদের। গ্যাসের তীব্র সংকটে নগরের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। বৃষ্টিতে ভিজে সময় আর আয় দুটোই হারাচ্ছেন চালকরা। ছুটির দিন, সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম, কিন্তু রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যেন ভিন্ন এক চিত্র। কোথাও পাম্প বন্ধ, আবার কোথাও গ্যাসের আশায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কার। বৃষ্টিকে উপেক্ষা করেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। অনেকের অভিযোগ 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। আগে যেখানে একটি সিএনজি চালিত অটোরিকশায় প্রায় 300 টাকার গ্যাস নেওয়া যেত, এখন সেখানে মিলছে মাত্র 50 থেকে সর্বোচ্চ 100 টাকার গ্যাস। বেশি বিপাকে ভাড়ায় চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং চালকরা। ট্রিপ ও দৈনিক আয় দুটোই কমেছে। আগে তো পাইছি 20-30 টাকারই পাইছি, আর এখন গাড়ি থাকে 200, 300, 500, 50 টাকার। এইতে কি চালামু আর কই যাবো কোন? এইভাবে তো আমি সংসার চলবো না। এগুলো সরকারের একটা গুরুত্বভাবে দেখা এটা যে কোনো একটা সমস্যার সমাধান করে দিলে আমাকে কষ্টটা থাকলো না। একই অবস্থা প্রাইভেট কারের ক্ষেত্রেও। আগে 500 থেকে 700 টাকার গ্যাস নেওয়া গেলেও এখন মিলছে মাত্র 200 থেকে 300 টাকার। 7টা বাজে লাগাইছি, এখন কয়টা বাজে? 10টা। এখন পর্যন্ত আসি আপনার রেলগেটের ওখানে। এই গাড়িটা 2টা পাম্পের ভোরবেলা 3টা বাজে লাগাইছে, 2টা পাম্প বন্ধ হয়ে গেছে, মুখের সামনে গেছে বন্ধ হয়ে গেছে। এখন এই সিরিয়াল লাগাইছে এখানে, এই মধ্যে এখন গ্যাস পাইতেছে। কয়েকজন চালকের অভিযোগ, কিছু ফিলিং স্টেশনে অতিরিক্ত টাকা দিলে তুলনামূলক সহজে গ্যাস পাওয়া যাচ্ছে। কিছু কিছু পাম্পে সিএনজি দিতেছে 200 টাকা 300 টাকা ঘুষ নিয়ে সিএনজি দিতেছে। হ্যাঁ, আমাকেও 200 করে চাইছে, আমরা লইনি, আমরা ফিরে আবার হ্যান্ডে লাইন ভেঙে এখানে এই লাইন দিচ্ছি। আমাদের দেয় না স্যার, 150 টাকা 200 টাকা নেয় স্যার, এদিকে ঢুকালে আমাদের কোনো লাইন দেয় না। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পাম্প সংশ্লিষ্টরা। তাদের দাবি, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কম থাকায় প্রয়োজনীয় সরবরাহ মিলছে না, ফলে চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না, আর এ কারণেই দীর্ঘ লাইন। ওনারই বলে যে আমরা টাকা দেবো, সিরিয়াল ছাড়া গ্যাস দিতে হবে না, কিন্তু আমরা বলছি যে সিরিয়ালে আসেন, সিরিয়াল ছাড়া গ্যাস হবে না। ফিলিং স্টেশনের পাশাপাশি বাসাবাড়িতেও গ্যাসের তীব্র সংকটে রাজধানীবাসী। রাত্রে 11টার পরে মিটি করে অল্প আসে, যেটাতে রান্না করা একেবারে অসম্ভব। এই যে এখন হোটেল থেকে নাস্তা নিতে আসছে বাসার জন্য, কি করবো, করার উপায় নেই। সিলিন্ডারও টাকা দেওয়া লাগে, আবার গ্যাসের যে মিটার আছে, মিটারের টাকা ঠিকই দেওয়া লাগে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট ও ভোগান্তি অব্যাহত থাকবে বলে আশঙ্কা গ্রাহকদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ দেরিতে হলেও এর মাধ্যমে জাতির কাঁধ থেকে স্বৈরাচারের কালো ছায়া সরেছে। এ কথা বলেছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মিন্টু রোডের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ঠিক কী কারণে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন সে বিষয়ে জামাতের কোনো আগ্রহ নেই বলেও জানান দলটির আমির। শেষ পর্যন্ত আজকে তিনি পদত্যাগ করলেন। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তিনি কি কারণে পদত্যাগ করেছেন এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই, কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন। রাজধানী বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া জানাতে ব্রিফিং করছেন এনসিপি নেতারা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের জন্য আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করেছি। আজকে রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পু অপসারিত হলেন। তবে শাহাবুদ্দিন চুপ্পুর এই অপসারণ আমরা চেয়েছিলাম শাহাবুদ্দিন চুপ্পুকে সংসদে অভিশংসনের মধ্য দিয়ে অপসারণ করতে হবে, কিন্তু সরকার অভিশংসনের পথে না গিয়ে বরং এই ফেসিবাদের দোসর তাকে আজকে
পদত্যাগের সুযোগ দিয়েছে, পদত্যাগের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব ছেড়েছেন। সে ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। প্রথমে শাহাবুদ্দিন চুপ্পু তিনি কে সে ব্যাপারটা আমাদের বোঝা দরকার। এই শাহাবুদ্দিন চুপ্পু এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশে ফেসিবাদকে প্রলম্বিত করেছেন, ফেসিবাদের শিকড় কাটেছেন এবং ফেসিস্ট শেখ হাসিনা তার সব থেকে বড় দোসরের ভূমিকা পালন করেছেন। এই বাংলাদেশে নানা মাত্রার অপরাধ, সেগুলোর সঙ্গে এই ফেসিবাদী শাহাবুদ্দিন চুপ্পু তার সংযোগ আছে। আপনারা জেনে থাকবেন বাংলাদেশে যে ব্যাংক দখলের ঘটনাগুলো ঘটেছিল, এসআই ব্যাংক দখল করা, এস আলম যে এসআই ব্যাংক দখল করেছিল, লুটপাট করেছিল, তার অন্যতম বড় কুশীলব ছিল এই শাহাবুদ্দিন চুপ্পু, যার হাত ধরে বাংলাদেশে ব্যাংক খাতগুলোকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাওয়া, লুটপাট হওয়া, দখল হওয়া, যেটা যাত্রা শুরু হয়েছিল। এই শাহাবুদ্দিন চুপ্পু যখন দুদকে ছিলেন তখন তিনি নিজেও দুর্নীতি করেছেন এবং আওয়ামী সরকারের যত দুর্নীতি আছে সেগুলোকে ধামাচাপা দিয়ে আওয়ামী লীগের পক্ষে, ফেসিবাদের পক্ষে তিনি কাজ করেছেন। এমনকি তার সময়কালে বিগত দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার ব্যাপারে যে জিয়া অরফানেজ ট্রাস্ট যে মামলা করা হয়েছিল, সেই পুরো প্রক্রিয়ার সঙ্গে এই শাহাবুদ্দিন চুপ্পু তিনি যুক্ত ছিলেন। শুধু তাই নয়, 2024 সালে বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল, এই পাতানো নির্বাচন, সেই পাতানো নির্বাচনের বৈধতা দিয়েছিল শাহাবুদ্দিন চুপ্পু। তিনি তখন রাষ্ট্রপতির পদে আসেন এবং তারপরে 2024 সালে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, সে সময়টাতে 14 জুলাই বাংলাদেশের শিক্ষার্থীরা, আন্দোলনকারীরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মীরা ছিলেন, তারা সকলে মিলে এই শাহাবুদ্দিন চুপ্পু যখন তিনি রাষ্ট্রপতির পদে আসেন তার কাছে গিয়েছিলেন সমাধানের আশায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাষ্ট্রপতি, রাষ্ট্রের অভিভাবক হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু সেই সময়টাতে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান গ্রহণ করেন নাই এবং তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্বে আছেন সে সময়টাতে শেখ হাসিনা এই বাংলাদেশে একটা মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, গুম, খুন, কত মানুষকে এই 24-এর অভ্যুত্থানের সময়টাতে অন্ধ করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, শহীদ করা হয়েছে, সমস্ত ঘটনা তিনি দেখেছেন, তিনি সেগুলোর সাথে যুক্ত থেকেছেন এবং কোনোভাবেই সেই সময় রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তিনি তার সময়কালে একটা গণহত্যা হচ্ছে, একটা মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে, হাজার হাজার শত শত মানুষ গুলিবিদ্ধ হচ্ছেন, শহীদ হচ্ছেন, সেই বিষয়গুলো থামাবার জন্য, সেগুলোকে বন্ধ করার জন্য তিনি তার পক্ষ থেকে কোনোরূপ কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।